তাদের পুষ্পস্তবক নিয়ে সামনে সেনাবাহিনীর 4 জন সুশৃঙ্খল সৈনিক রয়েছেন এবং তারা অর্পণ করবেন এখন আর ধীর পায়ে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে দাঁড়িয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। তিনি এখন সর্বপ্রথম জাতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করলেন। অর্পণ করে তিনি একটু নীরবে দাঁড়িয়ে আছেন এবং এরপরে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন এবং দাঁড়িয়ে তারা দুজনে এখন নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী ফিরে যাচ্ছেন। তবে মাননীয় প্রধানমন্ত্রী পরে তার দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। মহামান্য রাষ্ট্রপতিকে বিদায় জানাবার পর তিনি আবার ফিরে আসবেন। যাবার পথে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী একান্তে কথা বলছেন এবং আজকে জাতির পক্ষ থেকে এই যে একজন রাষ্ট্রপ্রধান, একজন সরকার প্রধান যে শ্রদ্ধা নিবেদনের সূচনা করলেন, সেইটে আমাদের 21-এর উদযাপনের মর্যাদাকে বাড়িয়েছে এবং এভাবেই আমরা প্রতিবার শহীদ দিবস উদযাপন পালন করে থাকি। এখন আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই রয়েছেন এখানে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা জাতীয় জীবনের সকল সংকটে সাফল্যে আমরা শহীদ মিনারের পাদদেশে দাঁড়াই এবং নতুন করে শক্তি সংগ্রহ করি। আমি এখন হাসান আরিফকে অনুরোধ করছি ধারা বর্ণনা দেবার জন্য। 21 মানে মাথা নত না করা। 21 আমাদের আত্মপরিচয়ের ঠিকানা। তাই বারবার আমাদের জীবনে 21 জয়োদ্ধতভাবে ফিরে আসে। 21 আমাদেরকে শিখিয়েছে কিভাবে পরাধীনতার বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়। 21 আমাদেরকে শিখিয়েছে প্রতি মুহূর্তে দেশের প্রতি, দশের প্রতি নিবেদিত থেকে দেশপ্রেমিক হিসেবে কি করে বেঁচে থাকতে হয়। এবারে জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া শহীদ বেদিতে
পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। মহান একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন স্পিকার এবং ডেপুটি স্পিকার। মাত্র কয়েক মিনিট আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অমর একুশের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়েছে। তারপর স্পিকার, ডেপুটি স্পিকার পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এখন চিফ হুইপ আসম ফিরোজ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি 14 দলের নেতৃবৃন্দ ধীরে ধীরে এগিয়ে আসছেন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য। মোহাম্মদ নাসিমের নেতৃত্বে 14 দলের নেতৃবৃন্দ মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া বীর বিক্রম, হাসানুল হক ইনু, খালেদ মাহমুদ চৌধুরী, দিলীপ বড়ুয়া ও রাশেদ খান মেনন এমপি, তারা 14 দলের পক্ষ থেকে অমর একুশের শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার যে সংগ্রাম, সে সংগ্রামে 14 দলের যে সংগ্রাম, যে আন্দোলন, সে আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবার জন্য 14 দলের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে উজাড় করে দেবেন একুশের প্রথম প্রহরে। এই ছিল তাদের অঙ্গীকার। জাতীয় পার্টির মাননীয় সংসদ সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাননীয় মন্ত্রী আনন্দ মাহমুদ, জনাব মজিবুল হক চৌধুরী, চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, রুহুল আমিন হাওলাদার এমপি, জিয়াউদ্দিন বাবলু এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য প্রদান করছেন। কূটনৈতিকদের পক্ষ থেকে এবারে মাননীয় বিরোধী দলীয় শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। পুষ্পার্ঘ্য নিবেদন শেষে তারা দাঁড়িয়ে সম্মান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের প্রধানরা একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ধীরে ধীরে শহীদ বেদিতে উপস্থিত হয়েছেন। তাদের পরপরই 21শে ফেব্রুয়ারি এখন শুধুমাত্র বাঙালির পালনের দিন নয়। 21শে ফেব্রুয়ারি পৃথিবীর সকল মানুষের মাতৃভাষার অধিকার আদায়ের দিন হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালিত হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস সমূহের প্রধানেরা একত্রিত হয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তাদের স্ব দেশের পক্ষে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আমাদের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। we find that the members of the diplomatic corps in আমরা দেখতে পাচ্ছি
তিন বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর প্রধান পুষ্পার্ঘ্য অর্পণের জন্য শহীদ বেদিতে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে শহীদ বেদিতে প্রথম প্রহরের পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সমূহ। আমরা দেখতে পাচ্ছি তিন বাহিনীর পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান একুশের ভাষা শহীদদের প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা এখন কথা বলবো এক সময়ের তুখোর ছাত্রনেতা যারা বাংলাদেশকে স্বাধীন করবার জন্য একুশের কাছ থেকে প্রেরণা নিয়েছিলেন এবং আজকেও স্বাধীন বাংলাদেশে একুশের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার জন্য সংগ্রাম করে যাচ্ছেন জননেতা রাশেদ খান মেনন এমপি। আপনি এই মুহূর্তে আপনার অনুভূতির কথা বলবেন। আমার অনুভূতি একটাই, আমরা যখন 50 দশকের পরে 60-এর দশকের শুরুতে এই অর্ধসমাপ্ত শহীদ মিনারে দাঁড়িয়ে যখন আমরা শপথ নিতাম তখন আলাদা উদ্দীপনা থাকতো। সারা রাত জেগে ধরে আমরা শহীদ মিনার সাজাতাম, পুলিশের সাথে লড়াই করে আমাদেরকে ভাষা দিবস পালন করতে হতো। আজকে সেই ভাষা দিবস কেবলমাত্র জাতীয়ভাবে নয়, সেই ভাষা দিবস আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আজকে পৃথিবীর দেশে দেশে এই দিবসের পালন হয় এবং সেই দিবসটি নিয়ে আজকে তাই আমাদের গর্বে বুক ফুলে ওঠে। এবং আমি মনে করি যে আমরা আজকে কেবল বাংলা ভাষার রাষ্ট্র প্রশ্নে নয়, সকল মাতৃভাষাভাষীর মানুষের তাদের অধিকারও প্রতিষ্ঠা আমরা করতে তাদের সহায়তা করছি এবং সহায়তা করতে সক্ষম হব।